তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আমরা এখন এখানে থাকছি, এই যে এই ঘরে। আর আমাদের ঘর ভেঙেছিল, তো অনেকেই জানো যে আমাদের ঘর ভেঙে দিয়েছিলাম ঘর বানানোর জন্য। তো চলো বন্ধুরা, আমাদের ঘর কতটুকু হয়েছে, কি কাজ হচ্ছে, তো সব তোমাদের দেখাবো। তো আমাদের ঘরে অনেকটা কাজ হয়ে গেছে। আগে ছিল খড়ের ঘর, এখন মানে ঘরে অ্যালবেস্টার লাগানো হয়েছে, সব ভেঙে দিয়েছি। আর প্লাই কাঠগুলো মারা হয়ে গেছে, অনেকটা লাগানো হচ্ছে, সবাই কাজ করছে ঘরে। এগুলো এখন বাটাম মারা চলছে, এই প্লাইগুলো বসানো হবে। এই যে মাস্টার এখন পুরো সাইড ঘেরতে বাকি আছে, জানি না এগুলো কি দিয়ে ঘেরা হবে। তুমি কি হয়নি তো ভালোটা। রিনা শাবল নিতে এসছে, শাবলটা দাও। দেখ শাবল কি করবি? হ্যাঁ, মাটি খুঁড়বে কে? মা। তুই কি করছিস? পায়ে কাঁটা ফুটেছে না পেরেক ফুটেছে? কে রে? পেরেক একদম ঠিক হয়েছে। এগুলো কি বাঁধবে? তারগুলো নে। আর কতদিন কাজ হবে? ঘরটা করার জন্য আম গাছটা নষ্ট হয়ে গেছে, কারণ আম গাছের শিকড়গুলো সব কেটে গেছে। কত আম ধরেছিল সব পড়ে গেছে গাছে। এত বড় ঘর করেছে। যেগুলো দরজা, এগুলো আগের ঘরের ছিল, তো এই ঘরে লাগানো হবে। এই যে আমাদের ঘরের পেছনে ধান গাছ লাগানো। আমি এই যে ঘরের ভিতরেই দাঁড়িয়ে আছি, এই যে ঘর, একদম পিছনে ধান গাছ। ধান গাছের উপরে অনেকটা মাটিও পড়ে গেছে ঘরের মাটিতে। তো আমাকে অনেকেই বলেছে যে দিদি ভাই তোমাদের কি পাকা ঘর হচ্ছে? সত্যি কথা বলতে, যেটা আমাদের পাকা ঘর করার মতো সামর্থ্য নেই। তো যেরকম আমাদের সামর্থ্য সেরকম অনুযায়ী ঘর করেছি। ভগবানের ইচ্ছায় যদি কোনো জন্য কিছু করতে পারি, তো পরে আবার দেখা যাবে, পাকা ঘর করতে পারি।